সো মিসেস আগরওয়াল, সারনেমটা কবে তুই চেঞ্জ করলি? কাকিমা আসো না। হ্যাঁ চলো। মা তুমি একটু এগো, আমি আসছি ওর সাথে কথা বলে। হ্যাঁ আচ্ছা, একদিন বাড়িতে এসো। হ্যাঁ বরকে নিয়ে এসো। হ্যাঁ এসো। কি হলো বল, এত ওপিনিয়নেটেড তুই, নিশ্চয়ই এ ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে? সমীর খুবই প্রোগ্রেসিভ জানিস, ওর এসব নিয়ে মাথা ব্যথাই নেই। কিন্তু ওর বাড়ির লোক, মানে আমার শ্বশুর বাড়ির লোক খুব গোড়া। একে তো মারওয়াড়ি বাঙালি বিয়ে, প্রথমে কেউ মানতেই চাইনি, তাই আমিও আর ঝামেলা বাড়াইনি। কি হবে বল, যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে? সমীরকে ভালো রাখার দায়িত্ব তো আমারই, তাই না? দেখেছো তো বৌমা, এই জন্য বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। কিরকম রাস্তা জাম হয়ে গেছে। ও ভাইয়া কি হয়েছে গো? आगे ब्रिज टूट गया है, रास्ता जाम है। হ্যাঁ ব্রিজ টুট গিয়া? হে ভগবান, তাহলে বাড়ি যাবো কি করে? ঘর कैसे जाएगा? देखते हैं। অন্য রাস্তা में ले चलेगा? মা তুমি এত চিন্তা করো না, উনি এই তো গাড়ি ঘোরাবে জায়গা পেতে। কি হবে বল, যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে? সমীরকে ভালো রাখার দায়িত্ব তো আমারই। একটি সূত্র থেকে জানা গেছে যে আহতদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 100-এরও বেশি। যদিও এই ব্যাপারে সরকার পক্ষ এবং তার প্রশাসন কিন্তু কোনোভাবেই মুখ খুলতে নারাজ। ইতিমধ্যে বিরোধী দলের নেতারা কিন্তু সরকার পক্ষের উপর আন্দোলন শুরু করে দিয়েছে। এখন এটাই দেখার বিষয় যে এই বিচারকের দল কোথা থেকে কোথাও অব্দি বাড়ায় এবং অভিযুক্তরা হ্যালো, হ্যাঁ যেখানে ফ্লাইওভার ভেঙে যে সমস্ত মানুষেরা আহত হয়েছে তাদের নিয়ে আসা হচ্ছে। ও মা গো, কি অবস্থা দেখো। আমরা কালকেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনও যদি জানতাম তাহলে। আমি ঠিক আছি মা, এত টেনশন করো না। ডাক্তার তো বলল শুধু হাত ভেঙেছে, তুমি একটু ভালো করে দেখে টেকে নাও, অন্য কোথাও ব্যথা ট্যাথা নেই তো? না বাবা, বলছে তো 2-3 দিনে ডিসচার্জ করে দেবে। কালকে শুনলাম প্লাস্টার করবে। হ্যাঁ, ভাগ্যিস শুধু হাতের ওপর দিয়ে গেল, নাহলে কাল চারিপাশে যা দেখলাম। থাক, ওসব কথা আর বলতে হবে না। বৌমা তো আমাদের কিছু না বলেই চলে এসেছে, কাল থেকে এখানেই আছে, বাড়ি পর্যন্ত যায়নি। তোর এই অবস্থা দেখে সত্যি কিছু হলো আমার ছেলেটার হঠাৎ। ঠাকুর ভালো করে দাও, ঠাকুর ভালো করে দাও। যাকে এখন রেস্ট নিতে দাও, টাইম হয়ে গেছে, পরে আবার আসবো। হ্যাঁ পরে আবার আসবো। হ্যাঁ তুই রেস্ট নে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে। চলো। আচ্ছা, সাবধানে থাকিস। হ্যাঁ, কদ্দূর? না না না, তুমি বিলিংটা শেষ করেই এসো। মা বাবা ছোটনের কাছে ওপরে। না ঠিক আছে, আমি এখানটা সামলে নিয়েছি, তুমি ওটা শেষ করেই এসো তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। মা চলো।